আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাবাসসুমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আমার আজকের রেসিপি হলো পটেটো ওয়েজেস। তো পটেটো ওয়েজেস তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 4টা আলু স্লাইস করে, দেখুন এভাবে শেপ দিয়ে নিয়ে নিয়েছি, অর্থাৎ একটি আলু টুকরা আর বাকি অর্ধেক 4 টুকরা, মোট 8 টুকরা করে নিয়েছি। এবং পানিতে, ঠান্ডা পানিতে, ফ্রিজের ঠান্ডা পানিতে আমি এটা ভিজিয়ে রেখেছি 20 মিনিট মতো। এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো ভিউয়ার্স, আমি এখন একটি পাত্রে সব আলুগুলো অল্প পানি দিয়ে সিদ্ধ করে নিব। এটি পুরোপুরি সিদ্ধ হবে না, প্রায় 50 থেকে 60% মতো সিদ্ধ হবে। সম্পূর্ণ সিদ্ধ করে নিলে আলু একদম গলে যাবে, সেক্ষেত্রে পটেটো ওয়েজেস তৈরির অসুবিধা হবে। এখন আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে কিছু লবণ। এই লবণটা দিয়ে সিদ্ধ করে নিলে আলুর যে একটা কষ আছে, এই কষটা থাকবে না। ফাইনালি দেখুন ফ্রেন্ডস, আলুগুলো সিদ্ধ হয়ে এসেছে এবং ভিতরে যে কষগুলো ছিল সেই কষগুলো বের হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব আলুগুলোকে। তো ফাইনালি দেখুন ফ্রেন্ডস, পটেটো ওয়েজেস তৈরির জন্য যে কোটিং, উপরে যে কোটিংটা, সেটা রেডি করার জন্য আমি চলে আসলাম। এখন আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি 1/4 কাপ ময়দা এবং দিয়ে দিচ্ছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি মিক্স হার্ব। যাদের কাছে মিক্স হার্বটা নাই তারা কিছু ধনেপাতা কুচি করেও দিয়ে নিতে পারেন। এখন সব উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এখন কোটিং করার জন্য আমি এই সমস্ত উপকরণগুলো একটু মাখিয়ে নিয়েছি। এখন আস্তে আস্তে পানি অ্যাড করে দিব। আমার লাগবে 1 কাপ পরিমাণ পানি, তবে আমি একবারেই সব পানি দিব না, আমি অল্প অল্প করে অ্যাড করে দিব। প্রথমে আমি অল্প একটু পানি অ্যাড করে নিচ্ছি। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে আমি পানি অ্যাড করব। দেখুন ঝটপট রেডি হয়ে গেল। আমি সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবং একটা গোলা তৈরি করে নিয়েছি। এখন আমি সমস্ত যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে একে একে এগুলোর সাথে উপকরণগুলো মিশিয়ে আমি কোটিং করে নিচ্ছি। এমনভাবে মিশাতে হবে যাতে সবগুলো আলুর গায়ে ভালোভাবে মশলাগুলো লাগে। ব্যাস হয়ে গেল কোটিং করা, এখন ভেজে নেওয়ার পালা। তো দেখুন ভিউয়ার্স, আমি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন পটেটো ওয়েজেসগুলো ভেজে নেওয়ার পালা। তো আমি আস্তে আস্তে পটেটো ওয়েজেসগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিব।
তো দেখুন ফ্রেন্ডস, ফাইনালি আমার আজকের রেসিপি পটেটো ওয়েজেস ঝটপট রেডি হয়ে গেল। আপনারা এভাবে সন্ধ্যার অথবা বিকালের নাস্তা হিসেবে পটেটো ওয়েজেস তৈরি করে নিতে পারেন। এটি খেতে অনেক মুখরোচক এবং খুবই ডেলিশিয়াস। তো আপনারা এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, তাবাসসুমস কিচেন। এবং আপনারাও বাসায় একবার হলেও এভাবে ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।